গোটা শহরকে মহামারী থেকে প্রাণে বাঁচিয়েছিল একটা কুকুর। আগে হ্যাঁ, কুকুরটির নাম টোগো, যার বিরুদ্ধে কাহিনী নিয়ে আজ একটা সিনেমা তৈরি করেছে ডিজনি। সময়টা 1925। হিমশীতল আলাস্কা শহরের লমেতে হঠাৎ করেই মহামারী দেখা দেয়। ডিপথেরিয়া রোগে উজাড় হতে থাকে শত শত মানুষ, বিনা চিকিৎসায় মারা যেতে থাকে বহু বাচ্চাও। সেই সময় সকলের দাতা হয়ে দাঁড়িয়েছিল এই একটা মাত্র কুকুর, আর তাই মানব কল্যাণে যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত হয়ে রয়েছে। টোগো একটি সাইবেরিয়ান হাস্কি, তার মালিক লিওনার্ড সেপালা। একসময় বরফের রাস্তায় স্লেজ গাড়ি টানত টোগো। বাকি কুকুরদের থেকে টোগো অবশ্য একটু হলেও আলাদা ছিল। টোগোর বুদ্ধিমত্তা, সাহস এবং দুরন্ত স্বভাবের জন্যই ওই স্লেজ ডগের বাহিনীর মধ্যে সে ছিল লিড ডগ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিই এক সাহসী যোদ্ধার গল্প, যে যোদ্ধা নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিল অজস্র মানুষের প্রাণ। আমরা সকলেই জানি, বরফ ঘেরা মরু এলাকায় জিনিসপত্র পরিবহনের একমাত্র মাধ্যম হিসেবে স্লেজ গাড়িকে ব্যবহার করা হতো। এখন অবশ্য বরফের উপর দিয়ে অত্যাধুনিক ট্রাক চললেও একটা সময় অবধি শহর থেকে 10টি কুকুরের দল মিলে এই স্লেজ গাড়ি টেনে নিয়ে যেত। লম হলো আলাস্কার একটি বরফে ঢাকা রিমোট এরিয়া, আর এই রিমোট এরিয়াতে সেই সময় প্রায় 10,000-এর উপর মানুষ বসবাস করত। কিন্তু হঠাৎ করেই শহরের উপর নেমে এলো দুর্যোগের কালো ছায়া। শহরে দেখা দিল মহামারী, তাও আবার ডিপথেরিয়ার মতো রোগ। এই সময়ে লম শহরের মানুষেরা পড়ল মহা দুর্বিপাকে। সেই সময় চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত ছিল না, যার ফলে মহামারীর কবলে ঘরে ঘরে লোক মারা যেতে শুরু করলো। ওদিকে লম শহরের মধ্যে মাত্র একটাই হাসপাতাল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন ডিপথেরিয়ার জন্য যে অ্যান্টিটক্সিন রাখা ছিল তার মেয়াদ ফুরিয়ে গেছে। অর্থাৎ নতুন সিরাম না আনলে এই রোগ থেকে কাউকেই বাঁচানো সম্ভব নয়। কিন্তু ওরকম একটা বরফে ঘেরা রিমোট এরিয়াতে এত তাড়াতাড়ি ওষুধের ব্যবস্থা করা তো আর মুখের কথা নয়, কারণ ডিপথেরিয়া সিরাম আনতে গেলে যেতে হবে লম শহর থেকে প্রায় 674 মাইল দূরের শহর নুলাতোতে। তাই শহরের বিপজ্জনক পরিস্থিতি দেখে অবশেষে স্লেজ গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলো। কিন্তু কথায় আছে না, বিপদ একা আসে না। তাই মহামারীর মতো এসে জুড়ল ভয়ঙ্কর তুষার ঝড়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো এমন এক ভয়ঙ্কর তুষার ঝড় আসতে চলেছে যা বিগত 20 বছরের মধ্যে আসেনি। ওদিকে তাপমাত্রা -30 ডিগ্রি, তার সঙ্গে তুষার ঝড়। বুঝতে পারছেন পরিস্থিতিটা? আর তারই মধ্যে ডিপথেরিয়া সিরাম এসে না পৌঁছালে পুরো শহরটাই এবার উজাড় হয়ে যাবে। তাই এরকম একটা পরিস্থিতিতে লিওনার্ড সেপালা আসরে নামালো টোগোকে। -30 ডিগ্রিতে বরফে ঢাকা পাহাড় তুষারঝড় পেরিয়ে টোগো সেদিন ছুটে গিয়েছিল মানুষের জন্য ওষুধ আনতে। সেদিন 20টা স্লেজ গাড়িকে এই ওষুধ আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রবল তুষারঝড়ের মধ্যে যেখানে 19টা স্লেজ গাড়ির গড় জার্নি ছিল 31 মাইল, সেখানে টোগো একাই তার দলকে নিয়ে দৌড়েছিল 170 মাইল, তাও আবার মাত্র 3 দিনে। শুনলে অবাক হবেন, বাকি স্লেজ গাড়ি যে রাস্তায় গিয়েছিল সেই রাস্তা দিয়ে টোগো যায়নি। টোগো যে রাস্তা দিয়ে গিয়েছিল এই রাস্তাটা প্রতিটার বাঁক ছিল আরো ভয়ঙ্কর। সেই সব রাস্তার সমুদ্রের জল বরফে পরিণত হয়েছিল, কিন্তু তবুও থামেনি টোগো, বরং সে পাড়ি দিয়েছিল 5000 ফুট উচ্চতার বরফে ঢাকা পাহাড়। লম থেকে যেখানে পৌঁছতে গেলে 4 দিন লেগে যায়, সেখানে টোগো এই ভয়ানক তুষারঝড় পেরিয়ে নুলাতোতে পৌঁছেছিল মাত্র 3 দিনে। তারপর ডিপথেরিয়া 30 লক্ষ ইউনিট ওষুধ নিয়ে আবারও লমে ফেরত এসেছিল মাত্র 3 দিনে। টোগোর এই দুঃসাহসিক অভিযানের ফলে সেদিন বেঁচে গিয়েছিল গোটা লম শহর। ডিপথেরিয়ার সিরাম পাওয়ার পরে আর কাউকে অকালে প্রাণ হারাতে হয়নি, আর তাই আজও ইতিহাসের পাতায় এই স্মরণীয় ঘটনাটি সিরাম লাম নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো 1929 সালের 16 বছর বয়সে টোগো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কিন্তু টোগো ছিল একজন সত্যিকারের হিরো, আর তাই বহু সম্মানীয় পুরস্কারে ভূষিত হয়েছিল সে। টোগোর মৃত্যুর পর তার শরীরটা সংরক্ষণ করে আলাস্কা মিউজিয়ামে রাখা হয়। তাই আজও বিশ্বের হিরোইক পশুদের মধ্যে স্লেজলার টোগোর নাম গর্বের সঙ্গে
উচ্চারিত হয়। আসলে টোগো আমাদের শিখিয়ে গেছে জীবনের পথে চলতে গেলে প্রতি পদে বিপদ আসবে, কিন্তু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে। তাই গোটা মাইএমের তরফ থেকে টোগো এবং তার মালিক লিওনার্ড সোপালোকে আমরা কুর্নিশ জানাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।